জানুয়ারির গোড়ার দিকে মনোহর কাজ করতে শুরু করে। প্রথম দিকে মনোহরের বেশ সমস্যাই হতো। ও এর আগে কখনো পাহাড়ে কাজকর্ম করেনি। এই অজানা পরিবেশে মানিয়ে নিতে খানিকটা সময় লেগেছিল ওর। তবে মনোহর খুবই কর্মঠ লোক। বয়স ওর থেকে ওর কাজ করার ক্ষমতাটা কেড়ে নিতে পারেনি। মনোহর রোজ সকাল সকাল উঠে পড়ত। ঘুম থেকে উঠে প্রথমেই সারা বাংলো ঝাড়পোছ করত। একতলার ঘরগুলো পরিষ্কার করে দোতলার স্টাডি পরিষ্কার করতে যেত মনোহর। উঠেও দেখত অনিমেষবাবু ওনার আর্মচেয়ারটায় শুয়ে আছেন। সাধারণত এটা ওর ঘুমানোর সময়। অনিমেষবাবু প্রতিদিনই স্টাডির ঘরেই ঘুমিয়ে পড়তেন। ঘুমের মধ্যে ওনার গা থেকে শালটা নিচে পড়ে যেত। মনোহর নিয়মিত ওই শাল ওনার গায়ে দিয়ে দিত। এসব পুরনো কথা ভাবতে ভাবতে মনোহরের ঘুম পেয়ে গেল। ও স্ত্রী পাশে ঘুমোচ্ছে। ওপরের তলাতেও আজ কোনো শব্দ নেই। সম্ভবত বর্ণ আজ ঘুমিয়ে পড়েছে। মনোহর টেবিল ল্যাম্পটা নিভিয়ে দিল। রাতেও একটা স্বপ্ন দেখল। সেই স্বপ্নটা ভীষণ ভয়ঙ্কর। ও দেখল অনিমেষবাবু স্টাডির আর্মচেয়ারটায় ঘুমোচ্ছেন। ঘরটা আধো অন্ধকার। ওপরে স্কাইলাইট থেকে চাঁদের আলো ঘরে ঢুকছে। অনিমেষবাবুর গায়ের শালটা অন্য দিনের মতোই গা থেকে খুলে নিচে পড়ে গেছে। মনোহর সেটা তুলে দিতে যাচ্ছিল, কিন্তু পারল না। ও দেখল স্কাইলাইট থেকে একটা ছায়ামূর্তি নামছে। ছায়াটা আকারে প্রকাণ্ড। তার চোখ দুটো আগুনের গোলার মতো জ্বলছে। ছায়ামূর্তিটা মাটিতে নেমে আসার পর একটা তীব্র গর্জন করল। শুনেই গা ছমছম করে ওঠে, কিন্তু ডাকটা খুব জোরালো। ওর বিশাল হাত দুটো কুচকুচে কালো। হাতের আঙুলগুলো সরু আর ভীষণ লম্বা। সেই আঙুলে তীক্ষ্ণ নখ। ছায়ামূর্তিটা আঙুলগুলো আস্তে আস্তে অনিমেষবাবুর গলার কাছে অবধি নিয়ে এলো। ছায়াটার ওই তীব্র চিৎকারেও অনিমেষবাবুর ঘুম ভাঙল না। মনোহর চিৎকার করতে চেষ্টা করল, কিন্তু ওর গলা দিয়ে আওয়াজও বেরোল না। হাতটা আস্তে আস্তে অনিমেষবাবুর গলার দিকে এগোতে থাকলো। আর একটু এগোলেই সে অনিমেষবাবুর গলাটা ধরে নেবে। মনোহরের ভীষণ ভয় হতে লাগলো। কে এই ছায়ামূর্তিটা? এই আঙুল কোনো মানুষ তো দূর, কোনো জন্তুরও হতে পারে না। ওর মনে হলো এ অভিমানব ছাড়া আর কিছুই নয়। অনিমেষবাবুর জন্য মনোহরের আতঙ্ক হতে লাগলো। ওর কি করা উচিত এখন? ও একেবারেই অসহায়। ওর হাত পার মুখ যেন কোনো অদৃশ্য শক্তি বেঁধে রেখেছে। এভাবে চললে তো ওই ছায়ামূর্তি অনিমেষবাবুকে গলা টিপে মেরে ফেলবে। এটা তো হতে দেওয়া যায় না। কিন্তু কি করার আছে মনোহরের? ও জানে না। মনোহর চাঁদের আলোয় স্পষ্ট দেখল জিভটার বড় সাদা দাঁত। ওই দাঁতের সঙ্গে মানিয়েছে একটা প্রকাণ্ড জিভ। সেই জিভের রংটা টকটকে লাল। মুখ থেকে বেরিয়ে ওই জিভ লক লক করছে। মনোহরের সন্দেহ হলো অনিমেষবাবুর ঘুম ভাঙছে না কেন? উনি বেঁচে আছেন তো? হ্যাঁ, ওই তো নিঃশ্বাস পড়ছে। কিন্তু এভাবে চললে তো আর বেশিক্ষণ বাঁচবেন না। অনিমেষবাবু ওই ছায়ামূর্তির হাতে নৃশংসভাবে খুন হবেন। ভয়ে, রাগে, দুঃখে মনোহর পাগলের মতো ছটফট করতে লাগলো। ও দেখল ওই হাত দুটো অনিমেষবাবুর গলায় নখগুলো বসিয়ে দিল। মনোহর তাকে বাঁচাতে পারল না। হঠাৎ চমকে উঠল মনোহর। এরপর ও যা দেখল তাও স্বপ্নেও কল্পনা করেনি। ও দেখল যে ওই জীবের করালো গ্রাসে আর অনিমেষবাবু নেই। তার জায়গায় নিয়েছে মনোহরের নতুন মালিক বর্ণ। নখগুলো বর্ণর গলা কেটে ফালা ফালা করে দিচ্ছে। সেই ক্ষত স্নান দিয়ে ফিনকি দিয়ে রক্ত বেরোচ্ছে। বর্ণ প্রকাণ্ড চিৎকার করছে, কিন্তু মনোহরের ওকে বাঁচানোর কোনো উপায় নেই। ঘুমের মধ্যে প্রচণ্ড ভয় চিৎকার করে উঠল মনোহর। ওর ঘুম ভেঙে গেল। ঘুম থেকে উঠে ও খানিকক্ষণ চুপ করে বসে রইল। ভীষণ ঘেমে গেছে ও। বিছানার পাশ থেকে জলের বোতলটা তুলল।
ঢাকনাটা খুলে একটু জল খেলো। মনোহর ভীষণ ভয় পেয়েছে। ওর হার্টবিট অনেক বেড়ে গেছে। মনোহর জোরে জোরে শ্বাস নিতে লাগলো, কিন্তু কোনো লাভ হলো না। দম আটকে আসতে লাগলো। ও ঘর ছেড়ে বাইরে বেরিয়ে এলো। ডাইনিং টেবিলের পাশে একটা চেয়ারে বসলো। এরকম স্বপ্ন অনেকদিন আগেও একবার দেখেছিল। শেষ কবে দেখেছিল মনে করার চেষ্টা করলো মনোহর। দিনটা মনে পড়তেই ও আঁতকে উঠল। ও ঘুম থেকে উঠে আর স্বপ্নটা সেভাবে পাত্তা দেয়নি, কিন্তু তারপর যা হয়েছিল তা মনোহর আর কখনো ভুলতে পারেনি। জীবনে অনেক বিপদ দেখেছে, অনেক দুঃসংবাদ পেয়েছে, তবে এই রকম আঘাত সে কখনো পায়নি। ও জীবনে অনেক কাছের মানুষকে হারিয়েছে, তবে এত ভয়াবহ মৃত্যু আর কখনো দেখেনি। সেই দিন সকালে ও অন্য দিনের মতোই একতলার ঘরগুলো পরিষ্কার করছিল। ওর স্ত্রী ওই দিনও খুব অসুস্থ ছিল। মনোহর ঝাড়পোছের কাজ শেষ করে নেয়, তারপর গত রাতের বাসি বাসন মেজে নেয়। অন্য দিনের থেকে একটু দেরিতেই ও দোতলা স্টাডিতে গিয়ে পৌঁছয়। দরজাটা ভেজানো থাকে, সেভাবেই ছিল, কিন্তু ভেতরে ঢুকে মনোহরের রক্ত হিম হয়ে যায়। ও দেখে যে আর্মচেয়ারটার পাশে অনিমেষবাবুর নিথর দেহ পড়ে আছে। সেদিকে দৌড়ে গিয়েছিল মনোহর। ও হাঁটু গেড়ে বসে অনিমেষবাবুর দেহটা ঝাঁকিয়েছিল, কিন্তু কোনো সাড়া শব্দ পায়নি। অনিমেষবাবুর শ্বাস পড়ছিল না। ওর ভীষণ অবাক লাগছিল। গত রাতেই অনিমেষবাবুকে নিয়ে ওই রকম একটা স্বপ্ন দেখেছিল মনোহর। এখন মনোহরের সামনে পড়ে আছে অনিমেষবাবুর মৃতদেহ। ও ভয়ে লাফিয়ে উঠল। তারপরেই ও দৌড়ে ঘর থেকে বেরিয়ে গেল। নিচে নেমে ও প্রথমে স্ত্রীকে ডেকে বিষয়টা জানিয়েছিল। তারপর থানায় একটা ফোন করলো। এইসব নাম্বারগুলো অনিমেষবাবুই ফোন বুকে লিখে রেখেছিলেন। 1-1.5 ঘন্টা পর পুলিশ এসেছিল। তারপর পুলিশ রাত অবধি ইনভেস্টিগেশন চালায়। তারপর এসেছিল সেই অদ্ভুত কেস রিপোর্ট। সেসব কথা আর ভাবতে চায় না মনোহর। কিন্তু আবার এরকম স্বপ্ন মনোহর কেন দেখল? আর স্বপ্নের ওই শেষের দিকটা ও বর্ণকে কেন দেখল? বর্ণবাবু নিশ্চয়ই এতক্ষণে ঘুমিয়ে পড়েছেন। এরকম স্বপ্ন নিয়ে কি খুব একটা ভাবার প্রয়োজন আছে? এরকম ভাবতে ভাবতে হঠাৎ একটা দুমদাম শব্দে মনোহর চমকে উঠল। শব্দটা দোতলার ঘর থেকে আসছে। কে ওটা?